একজন স্টুডেন্টস আমাকে রিসেন্টলি জিজ্ঞাসা করছে যে তার গত বছর যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়েছিল এই অ্যাসাইনমেন্ট পরীক্ষার নম্বর কিন্তু একেবারে কম এসছে, কোনো পেপারে 2 এসছে, আবার কোনো পেপারে 4ও এসছে। এই জন্য সে চাইছে নতুন করে এবছর যে রেনুয়াল হবে কিংবা ফর্ম ফিল আপ হবে এটা করে দিয়ে সে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে। এটা কি পসিবল হবে? এই কোশ্চেন বলে রাখি যে গত বছর যে স্টুডেন্টসটা প্রবলেম ফেস করেছে তার মূল যে কারণটা বলছে সেটা হচ্ছে যে তার বাড়ির যে ফোনটা সাথে সে পরীক্ষা দিয়েছিল সেই ফোনের নেটওয়ার্ক শেষ হয়ে গেছে। সে বুঝতে পারেনি যে সময় পরীক্ষা দিয়েছিল সেই সময় কিন্তু তার নেটওয়ার্কটা কিন্তু শেষ হয়ে গেছিল। এই জন্য কোনোভাবেই সে রিচার্জ করার পর দেখছে যে অটোমেটিক্যালি কিন্তু পেপার সাবমিট হয়ে গেছে। তার পাশাপাশি সে সার্ভার প্রবলেমের মতো একটা বিগ প্রবলেম ফেস করেছে, বিশেষ করে যখন দুপুরবেলা পরীক্ষা দেয়। এইরকম প্রবলেম হওয়ার জন্য কিন্তু নম্বরটা কম এসছে। নম্বরটা কমের জন্য ফাইনাল পরীক্ষা যে নম্বরটা সেটাও কিন্তু কম এসেছে, যার ফলে কিন্তু পুরো পেপারগুলোতে একেবারে কম নম্বর অর্থাৎ এফ এসছে। এই জন্য সে চাইছে নতুন করে পরীক্ষা দিতে। এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমি পরে যাচ্ছি যে আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিতে পারবেন কি। এরকম প্রবলেম যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে কি পুনরায় আমরা এবছর আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা আমি দিলাম, কিন্তু পরীক্ষাটা দেওয়ার পর আমরা পরীক্ষাটা স্যাটিসফাই হলাম না, তাহলে কি আমি পুনর্বার নেক্সট ইয়ারে আমি কি শুধুমাত্র ফর্ম ফিল আপ করে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবো? এটা কিন্তু একটা মস্ত বড় কোশ্চেন সমস্ত স্টুডেন্টসের কাছে। দেখুন, এই উত্তরটা আমি সব শেষে বলছি। আপনারা জেনে নিন যে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা চলাকালীন যেসব প্রবলেমে সমস্ত স্টুডেন্টসরা ফেস করে সেই প্রবলেমগুলো কী কী। নাম্বার ওয়ান যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে সার্ভার প্রবলেম, যেটা আমি বললাম এটা কিন্তু প্রথম ক্যাটাগরির মধ্যে রেখেছি। অনেকগুলো প্রবলেম বলছি, যে প্রথম যে প্রবলেমটা হচ্ছে সার্ভার প্রবলেম। দেখুন, সার্ভার প্রবলেম কিন্তু একটা বিগ প্রবলেম বা বিগ ইস্যুস কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সমস্ত অ্যাসাইনমেন্ট হয় কিংবা এক্সাম যদি অনলাইনে হয় সেক্ষেত্রে কিন্তু একটা বহুত সমস্যার সৃষ্টি করে দেয়। দেখুন, এই সার্ভার প্রবলেমের জন্য আপনাদের অ্যাসাইনমেন্টে কিন্তু 7 দিন সময় থাকে। এই 7 দিনের মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্ট কিন্তু জমা দিতে হয়। এইবারে এই অ্যাসাইনমেন্টে জমা দেওয়ার জন্য আপনাকে কিন্তু পার্টিকুলার একটা ওয়েবসাইট দেয়। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার যে যাবতীয় ডিটেলসগুলো আছে ফিল আপ করে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা আপনি দেন। কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি পেজটা খোলেন তখন দেখা যাচ্ছে যে ওই জায়গাটাতে কোনো পেজ খুলছে না, অথবা সার্ভার 402 বা ফরম্যাটেড 402 এরকম করে লেখা থাকে। এই সমস্ত প্রবলেম মানে হচ্ছে আপনার সার্ভার প্রবলেম হচ্ছে। এই সার্ভার প্রবলেমের জন্য অনেক সময় কিন্তু অনেক রকম সমস্যাগুলো হয়। এই সমস্যা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস ফেস করে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাকে খুব সন্দর্পণে এবং ধীরে সুস্থে এবং মাথা ঠান্ডা রেখে কিন্তু এই পরীক্ষাগুলো দিতে হবে। নাম্বার সেকেন্ড যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে রং অ্যান্সার। দেখুন, রং অ্যান্সার দিলে আপনার ক্ষেত্রে কোনো অপশান নেই। ধরুন আপনি কোনো একটা অ্যান্সার নিলেন কারোর কাছ থেকে, দেখা গেল যে আপনি ইউটিউব থেকে অ্যান্সার নিলেন কিংবা কেউ অ্যান্সার দিল। আপনার যে অ্যান্সার ভেরিফিকেশনের জন্য আপনার কিন্তু অবশ্যই একটা মিনিমাম কোয়ালিফিকেশান থাকা দরকার। অর্থাৎ আপনি যে অ্যান্সারটা নিচ্ছেন সেই অ্যান্সারগুলো আপনার কতটা ঠিক হয়েছে কতটা ভুল হয়েছে এটা কিন্তু আপনাকে ভেরিফিকেশান করে বা জাজমেন্ট করে তবেই কিন্তু আপনার এই সমস্ত পরীক্ষার যে সমস্ত কোশ্চেনগুলো আসবে অ্যাটেন্ড করা উচিত। এই কোশ্চেন আমি বলবো যে ইউটিউব থেকে অ্যান্সার নেন, সেখানে কিন্তু একটু ভেবেচিন্তে অ্যান্সারগুলো নেবেন। ম্যাক্সিমাম ইউটিউবার যারা আছে, আমি দেখুন ইনফ্যাক্ট ইনক্লুডিং কিন্তু আমি একজন ইউটিউবার, কিন্তু ধরুন আমি ইংলিশ ডিপার্টমেন্টটা মেনটেন করি। আমি যদি চাই শুধুমাত্র ইংলিশের যে সমস্ত অ্যান্সার কিগুলো থাকবে সেইগুলোই কিন্তু আপনাকে প্রোভাইড করতে পারবো জেনুইনভাবে। কিন্তু ধরুন আমার ভিউজ দরকার, তাহলে ভিউজ বাড়ানোর জন্য কী করলাম, আমি আমার একাডেমির যে সমস্ত টিচার আছে বা আদার্স কোনো জায়গা থেকে আমি কী করলাম সেই অ্যান্সারগুলো নিয়ে ভেরিফিকেশান করে আমি ইউটিউবে ছেড়ে দিলাম। সেক্ষেত্রে আমার ভিউজ হলো, কিন্তু আমি নিজে স্যাটিসফাই হলাম না এই অ্যান্সারগুলো কতটা ঠিক কতটা ভুল। এইবারে কোন জিনিসটা কী হয়েছে বা কীরকম কী হয়েছে এই জিনিসগুলো কিন্তু যতক্ষণ আমার নলেজের মধ্যে আসে তখন কিন্তু কোনোভাবেই এই সময় জিনিসগুলো আমি কিন্তু করি না। আপনারা দেখেছেন যে আমার চ্যানেলে কোনোভাবেই কোনো ইউটিউবে কোনো অ্যাসাইনমেন্টের অ্যান্সার কিন্তু প্রোভাইড করি না। কারণটা হচ্ছে এটাই যে আমি যে বিষয়ে আমার নলেজ নেই সেই বিষয়ে অ্যান্সার শিট আমি কী করে প্রোভাইড করবো বা কী কম দেবো। কারণ আমাকে প্রথমে দেখতে হবে যে অ্যান্সার শিটটা আমি প্রোভাইড করছি আমার সাবজেক্টে আমি সেগুলো থেকে মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে কিনা, বা কোনো একটা বিষয় আমি যখন বোঝাবো যে 4টা অপশান থাকবে। দেখুন, আমার একাডেমির যে টিচারগুলো থাকবে যে অ্যান্সার রেডি করবে অবশ্যই বুঝতে পারছি যে কোয়ালিফাইড টিচার, কিন্তু দেখা গেল যে টপিকটা নিয়ে আমি পড়াবো, যে অ্যান্সারটা আমি করাবো সেই অ্যান্সার সম্পর্কে তার যে মিনিমাম একটা নলেজ থাকা দরকার। আপনি 4টা অপশান আছে, 4টা অপশানের মধ্যে যে অপশানটা ঠিক হবে সেই অপশানটা মেরে দিলাম, কিন্তু ওর রিলেটেড ধরুন 3টা হলো না কেন, এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। নাহলে আপনি শর্টকাটভাবে বুঝে দিলেন বা কতটা কি স্যাটিসফাই হয়েছে এটা না জেনে কোনোভাবে কিন্তু এইসব জিনিসগুলো নেওয়া উচিত নয়। আমার ব্যক্তিগত মত, আমি ভাবলেন যে আমি সবাইকে করছি এটা কিন্তু নয়। আমি আপনার যতটা আমি বুঝি সেই হিসেবে বলছি। যে সমস্ত স্টুডেন্টসরা ইউটিউবে ভরসা করে নোটসপত্র নেন আমি বলবো একটু দেখে শুনে নোটস নেবেন। কারণ ম্যাক্সিমাম ইউটিউবার আছে দেখবেন মাল্টি সাবজেক্টে কিন্তু অ্যান্সার শিট দেয়। তাদের মধ্যে মিনিমাম ধরুন অবশ্যই ইউটিউবাররা কোনো সাবজেক্টে করেছে,
যে সাবজেক্ট এত সাবজেক্টগুলো দিচ্ছে এই সাবজেক্টগুলো কতটা ঠিক কতটা ভুল অ্যান্সার না জেনে কিন্তু পোস্ট করে দিচ্ছে শুধুমাত্র ভিউজের জন্য। এই জন্য রং অ্যান্সার থেকে কিন্তু অবশ্যই আপনি দূরে থাকতে হবে। আপনি জেনুইনভাবে পার্টিকুলার কোনো একাডেমি থেকে অবশ্যই অ্যান্সার শিটগুলো নেন। অবশ্যই আপনি যদি চান কোনো হয়তো সাবমিট অপশানও নিতে পারেন। দেখুন সাবমিট অপশান নেওয়ার পর যদি আপনার মনে হয় যে না আমি সাবমিট অপশান নিচ্ছি, তাহলে আপনাকে কাজ করতে হবে, আমাকে অ্যান্সারগুলো দিন, আমি ভেরিফিকেশন করবো, কিংবা 7 দিন পর নিজেই আপনি উপলব্ধি করতে পারবেন যে অ্যান্সারগুলো আছে। আপনি কিন্তু ইজিলি ভাবে ক্যালকুলেশন করে যদি একটু স্মার্টলি ভাবে কথা বলেন একাডেমির সঙ্গে, তাহলে কিন্তু ইজিলি ভাবে আপনারা খুব ভালো করে বা সুন্দর করে কিন্তু এই অ্যাসাইনমেন্টের নম্বরটা কিন্তু পেতে পারেন। 3 নম্বর যে প্রবলেমটা হচ্ছে এক্সট্রা পজ। দেখুন এক্সট্রা পজ বলতে যে আপনাদের 100 নম্বরের জন্য 9খানা পজ থাকে, তার পাশাপাশি আপনাদের 50 নম্বরের জন্য দেখা গেল যে আপনাদের 4খানা পজ থাকে। আপনি কি করেন, প্রচুর পরিমাণে পজ করেন। যে কোশ্চেনটা আপনি খুললেন, আপনি হয়তো কোশ্চেনের অ্যান্সার ঠিক জানেন না, কিন্তু ইজিলি ভাবে কি করলেন, পেজটা খুলে দিলেন। তাহলে যখন আপনি এক্সট্রা করে পজ দিতে যাচ্ছেন, তখন কিন্তু ওই এক্সট্রা পজ যে আপনার জন্য বরাদ্দ রয়েছে, এই বরাদ্দ থেকে অতিক্রান্ত হয়ে গেলে কিন্তু তাহলে আপনি বুঝবেন যে আপনার ওই যে পেপারটা অটো সাবমিট হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু আপনার অ্যাসাইনমেন্টের নম্বর পাবেন না। আপনি কোশ্চেন অ্যাটেম্প করুন বা নাই করুন, কিন্তু আপনার ওই পজ শেষ হওয়া মানে কিন্তু আপনার ওই যে পেপারটা আপনি খুলেছেন ওপেন করেছেন ওটা কিন্তু অটো সাবমিট হয়ে যাবে। এইগুলো থেকে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাবধান কিন্তু থাকতে হবে। তার পাশাপাশি হচ্ছে যে ওন নেটওয়ার্ক প্রবলেম, যে প্রবলেমটা এরপরে যে আমি সমস্যার কথাটা বলছি, 4 নম্বর যে অপশনটা হচ্ছে ওন নেটওয়ার্ক প্রবলেম, যে প্রবলেমের জন্য স্টুডেন্টসরা ফেসে গেছে। যে ধরুন আপনি মোবাইলে পরীক্ষা দিচ্ছেন, মোবাইলে আপনি দেখে নেবেন নেটটা ঠিকঠাক কাজ করছে কিনা, নাহলে আপনি পেজটা খুলেন দেখুন যে আপনার নেট ঠিক কাজ করছে না, আপনি একটা পেজ আপনি বারবার রিফ্রেশ করছেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। এই জন্য পরীক্ষা দেওয়ার আগে এই যে নেটের যে প্রবলেমগুলো আছে এটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু সন্দর্পণে দেখে নিতে হবে ঠিকঠাক কাজ করছে কিনা। যদি সম্ভব হয় এসব জায়গায় যাদের বাড়িতে ওয়াইফাই আছে, ঠিক আছে, বা কোনো একটা ব্রডব্যান্ড বসেছে, সেখানে গিয়ে কিন্তু আপনি তাদের সাথে পরীক্ষা দিতে পারেন। এটা আপনি চাইলে কিন্তু অবশ্যই করতে পারেন। আদারওয়াইজ যে কোনো একাডেমির কিন্তু হেল্প নিয়ে খুব সুন্দর করে আপনার অ্যাসাইনমেন্টটা কিন্তু সাবমিট করতে পারেন। তারপরে যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে এক্সট্রা রিফ্রেশ। আমি বলে দিলাম যে এক্সট্রা রিফ্রেশ ব্যাপারটা, বারবার রিফ্রেশ করলে কিন্তু আপনি কমপ্লিট যখন পরীক্ষা দেবেন তখন কিন্তু একটা রিফ্রেশ অপশন থাকে, সেটা কিন্তু সেই জায়গা থেকে আপনি যদি বারবার রিফ্রেশ নেন, বা আপনি চাইছেন যে আমি প্রথম কোশ্চেনটা দিল, এই কোশ্চেনটা আপনি পারলেন না, সেকেন্ড কোশ্চেনটা আপনি দেখলেন যে সেটাও পারলেন না, আপনি বারবার কি করতেন, পজ করতে রিফ্রেশ করতেন। দেখেন একটা রিফ্রেশ করা মানে একটা আপনার রিফ্রেশ অপশনটা বাদ গেল, পজ অপশনটা বাদ গেল। তাহলে কিন্তু এইভাবে দেখবেন উপরের দিকে দেখবেন একটা কিন্তু সাইন থাকে এবং পজ বলে লেখা থাকে বা রিফ্রেশ বলে অপশন থাকে, সেইগুলো যদি আপনি বারবার কমতে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনার পেপারটা কমপ্লিট হবে না, ইজিলি ভাবে কিন্তু অটো সাবমিট হয়ে যাবে। এরপরে যে প্রবলেমটা হচ্ছে যে কুইকলি কোশ্চেন গিভেন। দেখুন কুইকলি ভাবে তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু একটা বিগ প্রবলেম ফেসে যায়। বিগ প্রবলেম ফেসার অর্থটা হচ্ছে, ধরুন আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিচ্ছেন, সার্ভার প্রবলেম হয়েছে, দেখা গেল যে 7 নেক্সট। দেখুন আপনার দুটো অপশন থাকে, একটা যখন আপনি অ্যাটেম্প বলে যখন আপনার এনরোলমেন্ট নম্বর, ডেট অফ বার্থ এবং মোবাইল নম্বর দিয়ে যখন পেজটা খুলবেন, তখন দেখবেন যে অ্যাটেম্প বলে অপশন থাকে। যখন আপনি অ্যাটেম্প বলে অপশন ক্লিক করবেন তখন দেখবেন একটা কোশ্চেন কিন্তু আপনার চোখের সামনে ভাসবে। এই কোশ্চেন যখন আপনি ক্লিক করে দেবেন, 4টা অপশন থাকবে, যেটা আপনার শিখ বলে মনে হয়, যখন আপনি ক্লিক করবেন তারপর দেখবেন সেভ অ্যান্ড নেক্সট বলে অপশনটা আছে। সেভ অ্যান্ড নেক্সট অনেক সময় দেখি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর, এই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর দেখবেন অটোমেটিক্যালি কিন্তু কোনোভাবেই কিন্তু পেজটা এগোচ্ছে না, ওখানে কিন্তু থেমে যাচ্ছে। আপনি একবার করলেন, দুবার করলেন, 3বার করলেন, আপনি কি বারবার রিফ্রেশ করতে আছেন, কিংবা ওইখানে সেভ অ্যান্ড নেক্সট বারবার টিপতে আছেন, তার মানে কিন্তু আপনি যতবার টিপবেন ততবারই কিন্তু বিগ প্রবলেম ফেসার সম্ভাবনা আছে। বলতে চাইছি যখন সার্ভার প্রবলেম হবে বা আপনার নেটওয়ার্কের সমস্যা হবে, তাহলে কিন্তু সেভ অ্যান্ড নেক্সট কথাটা হচ্ছে বারবার আসবে, অর্থাৎ কিন্তু ওখানে স্টিল অবস্থায় থাকবে। আপনি বারবার পেজটাকে রিফ্রেশ করলে বা ওখানে প্রেস করলে কোনোভাবেই কিন্তু আপনি স্যাটিসফ্যাকশন আনসার পাবেন না। বলতে চাইছি এই সমস্ত ভুলভ্রান্তি থেকে অবশ্যই সাবধানে থাকবেন। এই জন্য কুইকলি রেসপন্স করবেন না, কুইকলি তাড়াহুড়ো করবেন না। এখানে আপনি আমাকে একটা কথা বলবো, তাড়াহুড়ো করতে গেলে প্রবলেম ফেসে যেতে পারেন। এই জন্য বলতে শান্তশিষ্টভাবে আমাদের উপরে দেখবেন টাইম থাকে, টাইম অনুসারে আপনাদের 10টা কোশ্চেন আপনাদের 50 নম্বরের জন্য, কিংবা আপনাদের দেখা গেল যে 100 নম্বরের জন্য 20টা কোশ্চেন থাকে। তাড়াহুড়ো করবেন না, 3 ঘন্টা করে থাকে, 2 ঘন্টা করে সময় থাকে, আপনার 100 নম্বরের জন্য 3 ঘন্টা সময় থাকে, 50 নম্বরের জন্য 2 ঘন্টা সময় থাকে। এই সময়গুলো কিন্তু ক্যালকুলেশন করে নিয়ে এগোবেন এবং খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে কিন্তু আপনি এগোবেন। আদারওয়াইজ অন্য একাডেমির কোন হেল্প নিয়ে, আমাদের একাডেমি হেল্প নিতে বলছেন, যে কোনো একাডেমির আপনার পছন্দ মতো যারা সার্ভিস ভালো দেবে তাদের একাডেমির সাহায্য নিয়ে কিন্তু অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার হেডেক কিন্তু কম থাকে। হেডেক কম থাকা মানে এই যে প্রবলেমগুলো আমি স্টুডেন্টসরা ফেস করে বললাম, সেই প্রবলেমগুলো থেকে কিন্তু অনেকটা দূরে থাকবে। এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এইবারে মূল যে টপিকটা হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট এক্সামের কথা বলছি। এই যে অ্যাসাইনমেন্ট এক্সামটা দিলেন না, কিংবা অ্যাসাইনমেন্ট এক্সাম দিলেন, আপনি কি নম্বর বাড়াতে পারবেন? দেখুন যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দেবেন না তারা কিন্তু ইজিলি ভাবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যারা আমি বিডিপি বা ইউজির ক্ষেত্রে বলছি, তারা পিজি কোর্সে পড়ছেন, দুটো ইয়ারে একসঙ্গে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়া যায়, দুটো ইয়ারের একসঙ্গে এক্সাম দেওয়া যায়। কিন্তু যারা অ্যাসাইনমেন্ট দিয়েছে
তাদের কিন্তু নম্বর বাড়ার ক্ষেত্রে কিন্তু একটা মস্ত প্রবলেম। নম্বর কি বাড়ে, এখানে আমি বলে দিচ্ছি এই জিনিসটা, যে এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে যে পেপারগুলো থাকে, প্রত্যেকটা পেপারে যে নম্বরগুলো থাকে, সেই নম্বরগুলো কিন্তু ইকুয়ালি কিন্তু ডিস্ট্রিবিউট করা থাকে। অর্থাৎ আপনার যদি 50 নম্বরে যদি পেপার হয়, তাহলে কিন্তু আমার 10টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে কিন্তু 5। এইবারে যদি 20টা কোশ্চেন থাকে, তাহলে 100 নম্বর যদি হয়, তাহলে 20টা কোশ্চেনে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস কিন্তু 5। এই আমি বারবার রিফ্রেশ করছি, ওই কোশ্চেনগুলো ঘুরে আসবে। ওই 10টা কোশ্চেন আপনার বরাদ্দ রয়েছে, 20টা কোশ্চেন আপনার বরাদ্দ রয়েছে, আপনি বারবার রিফ্রেশ করলে বা কোনোভাবেই স্কিপ করে গেলে আপনি এক্সট্রা কোশ্চেন পাবেন না। এই জন্য আপনি চিন্তা করবেন না যে আমি রিফ্রেশ করা মানে নতুন কোশ্চেন আসবে, ওই কোশ্চেনগুলো কিন্তু ঘুরে ঘুরে আসবে। এখানে তারপরে যে মূল প্রবলেমটা হচ্ছে যে নেক্সট ইয়ারে আমি কি অ্যাসাইনমেন্টের নম্বরটা আমি বাড়াতে পারবো? এইখানে আমি সোজা কথায় বলবো যে না, আপনারা বাড়াতে পারবেন না। আপনি বলবেন যে কেন নম্বর বাড়াতে পারবেন না কেন? কারণ দেখুন, এই বছরে আপনি রেনুয়াল করেছেন, তারপরে আপনি ফর্ম ফিল আপ করেছেন, তারপরে আপনি অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করেছেন, তারপরে আপনি অ্যাসাইনমেন্ট দিচ্ছেন। অর্থাৎ অ্যাসাইনমেন্ট কিন্তু ওয়ান টাইম দেওয়া যায়। অর্থাৎ আপনি যদি এইবার অ্যাসাইনমেন্ট যদি না দিয়ে থাকেন, সামনেবারে অ্যাসাইনমেন্ট দিতে পারবেন। যদি এবারে অ্যাসাইনমেন্ট পরীক্ষা যদি আপনার নম্বর কম হয়ে থাকে, আপনি যদি মনে করেন যে পরের বার নম্বর আমি পরীক্ষা দিয়ে নম্বরটা বাড়িয়ে দেবো, এরকম কোনো সিস্টেম কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটির মধ্যে নেই। এখানে একটা অপশান রয়েছে, যদি আপনার যে পেপারটা আপনার ধরুন কম এসছে, একবারে কম এসছে, তাহলে কিন্তু ওই পেপারটায় আপনি রি এক্সাম দিতে পারবেন। অর্থাৎ ফেল করে গেলে আপনি রি এক্সাম দিতে পারবেন, কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু দ্বিতীয়বার দেওয়ার সুযোগ নেই। অর্থাৎ আপনি একবারই অ্যাসাইনমেন্ট দিতে পারবেন, এবং যখন আপনার অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবেন, আমি বললাম প্রথমে 7 নেক্সট, তারপর দেখবেন সাবমিট অপশান থাকে। 7 নেক্সট কথার অর্থ হচ্ছে আপনার পরপর করতে কোশ্চেনগুলো আসবে, সেগুলোই কিন্তু পরপর করে আমরা সাবমিট করে দেওয়া। এবং ফাইনাল সাবমিট হচ্ছে যখন আপনার সবগুলো কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ 10টা কোশ্চেন 50 নম্বরের জন্য, 20টা কোশ্চেন আপনাদের 100 নম্বরের জন্য যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে দেখবেন ওখানে কিন্তু সাবমিট অপশান থাকবে। যে সাবমিট অপশানটা কিংবা 7 নেক্সট যদি করে দেন, তাহলে কিন্তু পুনরায় ওই কোশ্চেনটা আপনি পাবেন না, এবং ওই কোশ্চেনটা পুনরায় রিঅ্যাটেম্প করতে পারবেন না। এটা বলতে চাইছি, খুব শান্তভাবে এটা মাথায় নিয়ে এগিয়ে যাবেন যে আমি যে কোশ্চেনটা অ্যাটেম্প করছি, এই কোশ্চেনের জন্য কিন্তু পার কোশ্চেনের জন্য কিন্তু 5 মার্ক রয়েছে, 5 মার্কস রয়েছে। আমায় কিন্তু খুব সঠিকভাবে অ্যান্সার দিতে হবে, যাতে কোনো নির্ঝঞ্ঝাটভাবে সার্ভার প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম বা ফলস প্রবলেম, এই সমস্ত প্রবলেম ছাড়া সবথেকে বেস্ট যেটা অপশানটা হচ্ছে সঠিক উত্তর, রং অ্যান্সার দিচ্ছেন কিনা এটা কিন্তু দেখে নেবেন। এই জন্য বলতে চাইছি, এমন কোনো চিন্তাভাবনা করবেন না আমি যে এটা খুলে মানে আমি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিচ্ছি, পেজটা খুলে দিয়ে আমি বইতে খুঁজবো কিংবা অনলাইনে খুঁজবো, তাহলে কিন্তু দেখবেন এইরকম জায়গায় বেশিক্ষণ পেজটা খুলে রাখলে সেই ক্ষেত্রে কিন্তু অটো সাবমিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে বলতে চাইছি, যেহেতু অ্যাসাইনমেন্ট অ্যাটেম্প করার কোনো সম্ভাবনা নেই, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম নম্বরটা পাওয়ার সম্ভাবনা থাকে এবং পায়। এই জন্য নেতাজি ওপেনে এত বেশি স্টুডেন্ট, লাখ লাখ স্টুডেন্ট ভর্তি হয় শুধুমাত্র অ্যাসাইনমেন্টের কথা চিন্তা করে। কারণ অ্যাসাইনমেন্ট যেহেতু অনলাইনে হয়, অ্যাসাইনমেন্টে যদি নম্বরটা কিছু মানে ম্যাক্সিমাম নম্বরটা যদি পাওয়া যায়, তাহলে ফাইনাল এক্সামে যদি একটু যদি আপনি পরিশ্রম করেন, তাহলে দেখবেন আপনার ম্যাক্সিমাম নম্বরটা কিন্তু চলে যাবে, পার্সেন্টেজ কিন্তু হাই লেভেলে চলে যাবে। বলতে চাইছি, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা রেখে, পোলাইটলি, নেটওয়ার্ক দেখে, কিংবা যে সময়টা সার্ভার প্রবলেম না হয় না, পুরো ক্লিন থাকে, সেই সময় পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন। আদারওয়াইজ যদি আপনাদের এইরকম সমস্যা যদি ফেস করতে না চান, স্ক্রিনে দেওয়া নম্বর আছে, এই নম্বরে যোগাযোগ করে আপনাদের অ্যাসাইনমেন্টটা সুন্দর করে সাবমিট করার জন্য যোগাযোগ করতে পারেন ইউপি স্যার একাডেমির কাছে। কিন্তু আমি আপনাদের পুরোপুরি 100% অ্যাসাইনমেন্ট দিচ্ছি, পুরো সুন্দর করে সাবমিট করে দেবো, এবং অ্যাসাইনমেন্টে কিন্তু ফুল মার্কস পাই দেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। ফাইনাল মানে মোরাল অফ দ্য স্টোরিটা বুঝতে পারলেন যে অ্যাসাইনমেন্টে কিন্তু নম্বর বাড়ানো যায় না, পরীক্ষা দেওয়া যায় না। আপনি যদি একবার অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেন, পুনরায় কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন না। পরীক্ষা কিন্তু আরেকবার হলে দিতে পারবেন যখন আপনার পেপারটায় ফেল অপশানটা আসে। সেই অপশানটা কিন্তু যদি আসে, তবেই কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কিংবা অ্যাসাইনমেন্ট পরীক্ষা নয়, আমরা মূল এক্সাম পরীক্ষা দিতে পারবেন। অ্যাসাইনমেন্ট নম্বরটা কিন্তু ওটাই কিন্তু স্থির অবস্থায় থাকবে। এই হচ্ছে মূল আলোচ্য বিষয়। এই জন্য বলতে চাইছি, আপনাদের খুব তাড়াতাড়ি যারা পিজি কোর্সে পড়ছেন কিংবা ইউজি কোর্সে পড়ছেন, আপনাদের রিসেন্টলি খুব তাড়াতাড়ি অ্যাসাইনমেন্ট হবে। অ্যাসাইনমেন্টটা খুব ভালো করে দেবেন, সুন্দর করে দেবেন। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই ফোন করবেন, আমাদের কিন্তু সমস্ত কোয়ারিগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মোটামুটি বলে দেবো। এবং অ্যাসাইনমেন্টের যোগাযোগ করতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের একাডেমিক নম্বর যোগাযোগ করে আপনার বুকিংটা কিন্তু কমপ্লিট করে রাখতে পারেন।